ঠিক আছে 1,60,000 হইলে তাই এটা না ওদিকে ছিল 90 আর এদিকে 1,60,000 আড়াই হইলে দিয়ে এই জয়েনিং হোক তারপরে বাকিটা এটা কোন পয়সা কিন্তু করতে হবে একদম উঠান নেই কোনো কাজ টাকা না দেবো আমাকে যা বেজে ফেলিস না 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 তার জন্য বাবাকে নিয়ে আইলাম কেন তোমরা জানো যে কিশোর যা বলে সেখানে পরিষ্কার কথা বলো না না এই যে বাবা ভালো হইলে যাই আমাদের জিতে জুড়িতে মিটিং এ ছিল আর বাবা সাথে আইলে নাই তো বলি কোথায় তুমি চললি ওটালি ওটা কোনো তাইলে ওই আগের 90 আর ওই আজকে 1,60,000 দিন। মানবাজার এলাকার তৃণমূল নেতা কিশোর মাহাতো নিচ্ছেন টাকা। ভিডিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জঙ্গলমহল দর্পণ। কথোপকথনে স্পষ্ট বোঝা যাচ্ছে 1,60,000 টাকা হাতে ধরেছেন তৃণমূল নেতা। আগে দেওয়া ছিল 90,000, মোট 2.5 লক্ষ টাকা দেওয়া হলো। জয়েনিংয়ের পর আরও দেওয়া হবে বলে জনৈক ব্যক্তি জানাচ্ছেন তৃণমূল নেতাকে। টাকা হাতে নিয়ে তৃণমূল নেতা জনৈক ব্যক্তিকে আবেদনের সুরে বলছেন তাকে যেন কোনো বিপদে না ফেলা হয়। উল্লেখ্য, 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পূর্বে মানবাজার 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ছিলেন কিশোর মাহাতো। ছিলেন গোপালনগর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্বেও। মোটের উপর এলাকায় প্রভাব ছিল যথেষ্ট, কিন্তু নির্বাচনের পূর্বে দল বিরোধী কার্যকলাপের জন্য তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছিল তৃণমূল। কয়েক মাস আগে তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয় রাজ্যের মন্ত্রী সন্ধ্যা রানী টুডুর উপস্থিতিতে। দলে ফিরে বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় উপস্থিতি দেখা যাচ্ছিল তার। তবে শীতকালীন পোশাকে তৃণমূল নেতার টাকা নেওয়ার ভিডিও ভাইরাল হতেই গরম হয়েছে পুরুলিয়ার রাজনৈতিক বাজার। বিজেপির দাবি, চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিচ্ছেন কিশোর মাহাতো। যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া। অভিযোগ যার দিকে সেই তৃণমূল নেতা অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে এই ভিডিওর কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন। না ওদিকে ছিল 90 আর এদিকে 1,60,000 আড়াই হইলে দিয়ে এই জয়েনিং হোক তারপরে বাকিটা এটা কোন পয়সা কিন্তু করতে হবে একদম উঠান নেই কোনো কাজ টাকা না দেবো আমাকে যা বেজে ফেলিস না 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 তার জন্য বাবাকে নিয়ে আইলাম কেন তোমরা জানো যে কিশোর যা বলে সেখানে পরিষ্কার কথা বলো না না এই যে বাবা ভালো হইলে যাই আমাদের জিতে জুড়িতে মিটিং এ ছিল আর বাবা সাথে আইলে নাই তো বলি কোথায় তুমি চললি ওটালি ওটা কোনো তাইলে ওই আগের 90 আর ওই আজকে 1,60,000 দিন। তৃণমূল কংগ্রেসের যে ফোঁড়ে দালাল প্রকৃতিদের যে নেতাদের যে আচার আচরণ দেখা হয়েছে দীর্ঘ এই 12-13 বছরে, তাতে বোঝা যায় সব টাকা এরা কালেকশন করে কালীঘাটে পাঠায়। এটা সঠিক তদন্ত হলে দেখবেন সেই টাকা গেছে কালীঘাটের কিছুটা অংশ আর কিছুটা অংশ এরা ঝেড়ে দিয়েছে। পাবলিককে এইভাবেই এরা দীর্ঘদিন ধরে করে এসছে। আপনারা দেখেছেন এর আগেও যে আপনার শিক্ষার দুর্নীতি হোক কিংবা আরো অন্যান্য হোক, যেভাবে মানুষের টাকা নিয়েছে চাকরির নাম করে, যেভাবে অবৈধ ব্যবসা পাইয়ে দেওয়ার নাম করে লোকের কাছ থেকে টাকা নিয়েছে, এটা উদ্যোগের পরিণত হয়ে গেছে পশ্চিমবাংলাতে মাননীয় মমতা ব্যানার্জির নেতৃত্বে। সেই জন্য এটা নতুন কিছু নেই, তিনি তো ছোট একটা পুঁটি মাছ। এখান থেকে আপনি যদি মন্ত্রী পরিষদের বেশিরভাগ নয় সবগুলোই ধরুন এক প্রকারের যত সদস্য আছে, আপনি যদি তদন্ত করেন তাহলে সবগুলোকে তিহাড়ে যেতে হবে, এই পরিস্থিতি আছে এখন। অলরেডি ধরুন একটা প্রাক্তন মন্ত্রী জেলে আছে, একটা বেলে আছে, আরো কতগুলো যাবে। তো ছোট একটা চিংড়ি বা পুঁটি মাছের দলে ধরে এর বিষয়ে আর কি বলবো। আমি এইটুকুই বলবো, তদন্ত হওয়া উচিত। দল অনৈতিক কাজকে সমর্থন করে না। আজকে যে ভিডিও ভাইরাল হয়েছে অবশ্যই ভিডিওর সত্যতা যাচাই করা দরকার। আজকে সেক্ষেত্রে যদি এই ধরনের ঘটনার সাথে কেউ জড়িত থাকে অবশ্যই দল সেক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা নেবে। দেখুন, আমিও দেখলাম একটা ভিডিও পোস্ট হয়েছে। তো সেই ভিডিওটা আমার যা মনে হয়, যখন আমি একটা কোম্পানিতে কাজ করতাম সেই সময় অনেক টাকা লেনদেন হতো, আমার কোম্পানি থেকেও টাকা আসতো এবং আমাকেও কোম্পানি যে টাকাটা দিয়ে যেত সে টাকাটা মানে ডিসপ্যাচ করতে হতো। তো সেটারই কেউ একটা ভিডিও করে এটাকে ভাইরাল করেছে। যদিও এই যে ভয়েস যেটা গলার স্বর আছে সেটা কিন্তু আমার আদৌ নয়। আরেকটা কথা, এখানে বিরোধীরা একটা সুযোগ পেয়েছে আমাকে ছোটো করার জন্য। যদিও পুরোপুরি এটা মিক্সিং ভিডিও, এটা কিন্তু কোনো মতেই আসল সত্যতা নয়। এটা তখনের একটা আমাদের কারবার চলতো, সেই সময় হয়তো এটা ভিডিও কেউ তুলেছিল আর সেটাই আজকে কাজে লাগাচ্ছে। আপনার নাম? কিশোর মাহাতো।